বিজেপি স্বচ্ছতা অভিযানে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শীতলকুচি বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের শাকাতিরহাট এলাকায়। ঘটনায় আহত হয়েছেন ৩ জন বিজেপি কর্মী, যাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল অনুষ্ঠান আয়োজন করেছে বিজেপি। সেই মতো আজ সকালে শাকাতিরহাট এলাকায় দুর্গা মন্দিরে সাফাই অভিযানের আয়োজন করে বিজেপি। সাফাই অভিযান চলাকালীন সেখানে হামলা চালায় তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ। অভিযোগে মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। আহত অনিল বর্মন বলেন, সাফাই অভিযান চলাকালীন তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালানো হয়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, আমরা জানি মোদিজির জন্মজয়ন্তী উপলক্ষে সাফাই অভিযান চলছে বিভিন্ন জায়গায়, তো আজ এমন কি ঘটনা ঘটলো যে অভিযোগের তীর উঠে এলো তৃণমূল কংগ্রেসের দিকে? বলবে গোটা বিষয়টি নিয়ে। হ্যাঁ, একদমই। দেখো সুস্মিতা, তোমাকে জানিয়ে রাখবো যে বিজেপির মোদিজির জন্মদিন থেকে সেবা পক্ষকাল চলছে, আর সেই মোতাবেক এদিন শীতলকুচির বৈরাগীরহাটে স্বচ্ছতা অভিযান চলছিল বিজেপির। সেখানে একটি মন্দিরে বিজেপির পক্ষ থেকে স্বচ্ছতা অভিযান চলছিল। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীদের উপর কিন্তু একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায় এবং এই ঘটনায় কিন্তু ৩ জন গুরুতর জখম হয়। তার মধ্যে একজনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বর্তমানে কিন্তু তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ প্রসঙ্গে কিন্তু বিজেপির জেলা সভাপতির দাবি যে তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, সেই জন্যই তারা কিন্তু এই বিজেপির উপর আক্রমণ করছে। পাশাপাশি যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের যে কোচবিহার জেলা চেয়ারম্যান রয়েছে গিরীন্দ্রনাথ রায়, তবে বিজেপির পক্ষ থেকে এই প্রসঙ্গ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। সুস্মিতা, ধন্যবাদ বিপুল। কি জানাচ্ছেন সেই আহত ব্যক্তি, শুনবো। আচ্ছা, কি হয়েছিল কি ওখানে? অভিযান ছিল তো সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, সেইখানে মারামারি অতর্কিতভাবে তৃণমূলে আমরা বাইরে এসে মাঠ ধরা শুরু করি। কতজন ছিল ওরা? অনেক হচ্ছে। কতজন আহত? আমি তো তখন অতগুলো আর দেখিনি। আমার সমস্যা খারাপ তার সঙ্গে আমরা 3 জন হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল কি ওখানে? অভিযান ছিল তো সবচেয়ে। শাকাতিরহাট বাজার এলাকায় সাফাই অভিযান চালানো হচ্ছিল। আচমকায় তৃণমূলীর আক্রমণ চালায় বলে অভিযোগ করেন দিলীপ বর্মন, মন্ডল প্রেসিডেন্ট। এদিন লাঠি সহ তাদের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন অনিল বর্মন সহ আরো বেশ কয়েকজন। কি জানাচ্ছেন দিলীপ বর্মন, শুনবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে শাকাতিরহাট বাজারে আমরা সকাল 9:30টার মধ্যে আমরা স্বচ্ছতা ভারত মিশনের স্বচ্ছতার কাজ করছিলাম বা করাচ্ছিলাম। তো সেখানে আচমকা যে তৃণমূলীরা ওরা আমাদের উপর হঠাৎ করে এই আক্রমণ
মানে এমনই আক্রমণ যে 60 ঊর্ধ্ব বয়স্ক লোক তাকেও অবধি ছাড়লো না, এটি কি আমাদের অভিযোগ। ঠিক আছে, কতজন আহত আছে? আমাদের আহত এনার ইঞ্জুরিটা সবচেয়ে বেশি এবং 2 জন আরও আছে। স্বাভাবিক আমার বাইকেও মানে বাধ্য করে, হ্যাঁ বাইকের পিছনেও ডাং বাধ্য করে। কারা ছিল চিনতে পেরেছেন? হ্যাঁ আমরা তো সবাই চিনা। ঠিক আছে, মানে কারা তৃণমূলের কি কোনো আর দায়িত্ব আছে? সবাই তৃণমূলের পদ দায়িত্ব, তৃণমূলের সব দায়িত্ব। কি কারণে মানলো আমরা বিজেপি করি, বিজেপি আমাদের একটা প্রোগ্রাম করে স্বচ্ছ ভারত অভিযান আমরা করাচ্ছি। এই বিষয়টা কোথায় স্বচ্ছ ভারত করছেন? আমরা শাখাটিয়ার বাজারে দুর্গা মন্দিরের সামনে। মন্দিরে কি পুজো হবে? না পূজা তো হবে, প্রত্যেক বছরে হয় পূজা, সেখানেই আমরা স্বচ্ছতার চেষ্টা করাচ্ছিলাম। যেটি গুরুতর তার নাম হচ্ছে অলিম বর্মন, কিন্তু ব্রিগেডের দেল্লু বর্মন, দেল্লু বর্মনে হয় সবাই চেনে। ওনার কোথায় কোথায় লেগেছে? ওনার মূলত ইঞ্জুরি আছে কোমরে, মানে পা দিয়ে ঘুরাইছে। আমাদের ওদিক বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন অভিযোগ করে বলেন, এলাকা দখল নিয়ে আক্রমণাত্মক ভূমিকা চালাচ্ছে বিজেপি কর্মীদের ওপর। বিজেপি কর্মীরা ভয় দেখাতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এলাকা দখলের বিষয় নিয়ে নেই, এরা যত্রতত্র সারা কুচবিহার জেলা জুড়ে, বিশেষ করে শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং দক্ষিণের কিছুটা অংশ সহ আমরা দেখছি তারা বরাবরই আক্রমণাত্মক ভূমিকা চালাচ্ছে। তো তারা বুঝতে পেরেছে যেহেতু তাদের সঙ্গে লোক নেই, তাই তারা হতাশা হয়ে তারা কতিপয় লোক তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এই বিজেপি কর্মীদের উপরে তারা এই আক্রমণটা চালাচ্ছে, যাতে বিজেপির কর্মীরা ভয় পেয়ে বসে যায়। কিন্তু বিজেপির কর্মীরা কখনো বসে যাবে না, যত তারা হামলা চালাবে বিজেপি তত বাড়বে এবং আগামী দিনে বিজেপি তার উত্তর দেবে। দেখুন, এদের এলাকা দখলের বিষয় নিয়ে নেই। তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে বলেন, বিজেপি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তিনি সকলের কাছে আবেদন করেন প্রত্যেকে যাতে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন। এত নাটক করে। নরেন্দ্র মোদীর জন্মদিন অনেক দিন হয়ে গেছে, সেই জন্মদিনে ওরা জানে সংগঠন নেই, তাই যাতে একটা ক্যাচাল হয়, সংঘর্ষ হয়, তার একটা পরিকল্পিতভাবে এটা ঘটেছে। ওইখানে দেখা যেতে পারে আমাদের লোক জড়িত নাও থাকতে পারে। যদিও আমাদের কাছে আমাদের তৃণমূলরা জড়িত নয়, তারাই নিজেরাই মারামারি করে একটা খবরের কাগজে আসার চেষ্টা করছে। আমি সমস্ত রাজনৈতিক দলদের অনুরোধ করব, পূজার কয়েকদিন আনন্দে মেটে উঠুন, রাজনৈতিক পরে করুন, এটা আমার অনুরোধ। আপনার নাম কি দায়িত্বে আছে? বর্মন, চেয়ারম্যান, জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। emergency